আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলে দিলেন যে বাড়ি বেআইনি ছিল, অর্থাৎ যেরকম ফিরহাদ হাকিম মেয়র তিনি এসে বলেছিলেন যে অবৈধ এই বাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বললেন, এবং এই অপরিসর জায়গা তাতে উদ্ধার কাজে যে সমস্যা হচ্ছে সে কথাও তিনি স্পষ্ট করলেন। কিন্তু বাড়ি বেআইনি ছিল এটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গেল। এবং এখানেই প্রশ্ন যে বেআইনিভাবে বাড়ি তৈরি করা হচ্ছিল, অনুমোদন কে দিল, পারমিশন কে দিল? কলকাতা পুরসভার ওপর স্বাভাবিকভাবে এর দায় বর্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে এরপর তিনি হাসপাতালে যাচ্ছেন। কতটা অপরিসর রাস্তা সে ছবিতেই আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সরু গলি, সেই গলির ভেতর দিয়ে অনেকটা প্রবেশ করার পর তারপর এই বাড়ি, সেই বাড়ি পর্যন্ত যদিও এখনো পৌঁছতে দিচ্ছে না পুলিশ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসে ঘুরে গেলেন। মন্ত্রীরা রয়েছেন, মালা রায় দক্ষিণ কলকাতার যিনি সাংসদ তিনি রয়েছেন, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তিনি হাসপাতালে যাবেন, কারণ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন এই এলাকাতেই একটি নার্সিংহোম, যার ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, সেখানে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন, বেশ কয়েকজন আইসিইউতে রয়েছেন। তাদের পরিবার পরিজনের সঙ্গে তিনি কথা বলবেন, এবং এখনো পর্যন্ত 6-7 জন ওই ধ্বংসস্তূপের ভেতরে আটকে রয়েছেন। এবং এনডিআরএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা অত্যন্ত আশঙ্কার, যে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও একজন একমাত্র রেসপন্ড করছেন, বাকিদের সঙ্গে কিন্তু তারা কিন্তু রেসপন্ড করছেন না, অর্থাৎ সাড়া পাওয়া যাচ্ছে না। তা নিয়ে স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হচ্ছে।